তাহলে এখানে বলছে যে এই একটা ব্লক আছে আনত তলের উপর, এই ব্লকের ভর হচ্ছে 2 কেজি, কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর উচ্চতা হচ্ছে 10 মিটার। তা আমাকে কোশ্চেনে বলা হচ্ছে লোকটা দ্বারা প্রযুক্ত বল কত। মানে এই ব্লকটাকে আমি যদি উপরের দিকে নিতে চাই, তাহলে আমাকে এই দিক থেকে বল প্রয়োগ করতে হবে। এই যে এই দিক থেকে বল প্রয়োগ করতে হবে, তাহলে ব্লকটা আস্তে আস্তে উপরে উঠবো। তো আমার প্রথম কোশ্চেন হচ্ছে সে প্রযুক্ত বলের মানটা, বুঝছো? তা চলো দেখি। তো যদি আমার কাছে কোনো আনতে তল থাকে আর এই তলের উপর কোনো বস্তু রাখা থাকে, এখানে এমজি বল দুটো উপাংশে ভাগ হয়ে যায়। এমনি আমরা জানি যে এমজি বল সবসময় নিচের দিকে থাকে, এমজি। তো আনত তলের ক্ষেত্রে সবসময় আমরা এমজিকে 2টো উপাংশে ভাগ করে ফেলি। একটি উপাংশ যায় হচ্ছে এই বরাবর, এই বরাবর, আর একটি উপাংশ যায় নিচের দিকে, এটা। আর এই কোণ যদি থেটা হয়, তাহলে আমরা জানি যে এই কোণটাও থেটা হয়। তাহলে এমজি বলের এই উপাংশ কত হয়? এমজি কস থেটা। এটা আসলে মুখস্থ রাখা ভালো, বুঝছো? এই বের করা থেকে মুখস্থ রাখা বলে। মুখস্থ করবো সবসময় যে আনত তলে তল বরাবর নিচের দিকে সবসময় একটা ফোর্স ক্রিয়া করে, যার মান হচ্ছে এমজি সাইন থেটা। আর লম্ব বরাবর নিচের দিকে একটা বল ক্রিয়া করে, যেই বলের মান হচ্ছে এমজি কস থেটা। তা এই এমজি কস থেটা বলটা এটা নিষ্ক্রিয় হয়ে যায়। কিভাবে? কারণ তুমি জানো যে এটা কন্ট্যাক্টের সাথে লম্ব দিক বরাবর একটা বল কাজ করে, যেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। ঠিক আছে? তো এই প্রতিক্রিয়া বল এমজি কস থেটা দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। তার মানে মোট কথা দাঁড়ালো, আনত তলে একটাই বল ক্রিয়াশীল থাকে, তার মান হচ্ছে এমজি সাইন থেটা। ঠিক আছে? তো এবার আসো ঘটনা দেখি। তাহলে আমি বললাম যে টেবিলের উপর, তলের উপর এইখানে একটা ব্লক রাখ। তাহলে এই ব্লকের উপর নিচের দিক বরাবর একটা বল ক্রিয়াশীল আছে, সেই বলের মান কত? এমজি সাইন থেটা। এটা একদম মুখস্থ, এমজি সাইন থেটা। তাহলে আমি যদি এখন বলি যে এই ব্লকটাকে আমি করে তুলব, তাহলে নিশ্চয়ই উল্টা দিকে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। এই দিকে আমাকে দিতে হবে একটা ফোর্স। তো এই ফোর্সের মান কেমন হবে যদি ব্লকটাকে আমি উপরে তুলতে চাই? অ্যান্সার হবে যে এই ফোর্সের মান অবশ্যই এমজি সাইন থেটার হয় সমান দিতে হবে, তাতে করে সমবেগে উপরে যাবে, অথবা এই ফোর্সের মান বড় দিতে হবে এমজি সাইন থেটা থেকে। বড় করে দিলে কী হবে? সে ত্বরণে যাবে। তো এইটা আমরা মুখস্থ রাখবো, যদি সমান মানের ফোর্স দেই তাহলে সমবেগে উপরের দিকে যাবে, আর যদি বড় মানের ফোর্স দেই তাহলে যাবেন হচ্ছে ত্বরণ। ঠিক আছে? এখন আমাদের কোশ্চেনে যদি ত্বরণের কোনো ইনফরমেশন না দেওয়া থাকে, তাহলে আমরা ধরে নিব যে সে সবসময় সমবেগেই উপরের দিকে উঠবে। ঠিক আছে? তাহলে এবার এই কোশ্চেনে আসে। তাহলে এই কোশ্চেনে বলা হচ্ছিল লোকটি দ্বারা প্রযুক্ত বল কত। তো দেখো এখানে কিন্তু কোনো ত্বরণ দেখানো নাই, ত্বরণ নেই। তাহলে ত্বরণ যদি না থাকে, তাহলে আমরা কি বুঝবো? যে ব্লকটা সমবেগে উপরের দিকে উঠবে। তাহলে সমবেগে যদি উপরের দিকে ওঠে, তাহলে আমার এফ এর মান হবে এমজি সাইন থেটা। এটা মুখস্থ রাখতে হবে যে যদি ত্বরণ দেওয়া কোশ্চেনে না থাকে, তাহলে ধরে নিতে হবে যে সমবেগে উপরে উঠতেছে। তাহলে সমবেগের ক্ষেত্রে এফ এর মান হবে এমজি সাইন থেটা। এবার মানটান বসিয়ে দিব, সব তো দেওয়া আছে। বরের মান 2, জি হচ্ছে 9.8, আর থেটা হচ্ছে 30 সাইন থেটা। প্রযুক্ত বল বের হয়ে গেল। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, লোকটি দ্বারা কাজ কত। তাহলে আমাদের কাজের সূত্র কি ছিল? এফ এস কস থেটা, এটা ছিল কাজ। এখন যেই বল দ্বারা কাজ বলে, এখানে তো সেই বলের মানই বসাতে হয়। তাহলে আমাকে বলছে লোকটা দ্বারা কাজ কত। তাহলে এইখানে এফ এর পরিচয় হবে লোকটা দ্বারা প্রযুক্ত বল। ঠিক আছে? তো আমরা কেবলমাত্র দেখছি যে লোকটা দ্বারা প্রযুক্ত বলের মানে হচ্ছে এমজি সাইন থেটা, তাই না? তাহলে এফ এর মান আমরা বসায় দিব এমজি সাইন থেটা। ঠিক করলাম, লোকটা দ্বারা প্রযুক্ত বলের মান বসাই দিলাম। এবার বসাবো সরণ। এখন দেখো সমস্যা হয়ে গেছে যে এই যে ব্লক, এই ব্লকটা এভাবে উপরে চলে গেছে।
এভাবে 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 উপরে গেছে। এখন এই সরণ তো পৃষ্ঠে দেওয়া নেই, তাহলে আমাকে সরণটা বের করে নিতে হবে। তো সাইন দিয়ে আমরা সরণ বের করতে পারবো। সাইন 30 সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান দেওয়া আছে 10 আর অতিভুজকে সরণ, তাহলে সরণ হবে 20 মিটার। তাহলে সরণের মান বসাই দিলা 20 মিটার। এবার আসলো মধ্যবর্তী কোণের কস, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বল প্রয়োগ করা হচ্ছে এই বরাবর এটা, আর সরণও দেখো এই দিকে আছে, সরণও বলের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ হবে 0। তাহলে এখানে বসাবো আমরা কস 0। ঠিক আছে, এটা একটু বড় প্রসেস, যে এমজি সাইন থিটা ইন্টু এস ইন্টু কস 0। তা এইভাবে না করে একটা শর্ট টেকনিক ইউজ করা যায়, ওটা শিখাই দিই। যে এইভাবে মনে করো আমরা ম্যাথ করব না, না করে তুমি এক প্রকার বলা যায় মুখস্থ করতে পারো যে লোকটি দ্বারা কাজ সব সময় অ্যান্সার হবে এমজিএস। কীভাবে আসতো? এই যে আমার এই যে অংশটা এস সাইন থিটা, তাহলে আমরা এখানে বসাবো এই এইস, মানে যদি বলে লোকটা দ্বারা কাজ কত, সেই লোকটা দ্বারা কাজ সবসময় আমরা বসাবো এমজিএস। কেন? মানে এই যে অংশটা, এই অংশটা, এই অংশটা মানে হচ্ছে এস সাইন থিটা, এটুকু হচ্ছে এইচ এর সমতুল্য। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার ছিল লোকটা দ্বারা কাজ কত। একদম সহজ হিসাব বসাই দেব, লোকটা দ্বারা কাজ হবে এমজিএইচ। এই কোশ্চেনে দেওয়া আছে, ভর আছে, বসাই দিকে। ঠিক আছে, এরপরে বলছে লোকটি দ্বারা ক্ষমতা কত, প্রযুক্ত ক্ষমতা। এখানে আবার আমাদের নতুন সূত্র আসবে, ক্ষমতা দেখি আসো। ক্ষমতা ছিল ডব্লিউ/টি, এটা কিন্তু ক্ষমতা বলে। ডব্লিউ সমান লেখা যায় এফ ইন্টু এস বাই টি, আর এস বাই টিকে আমরা ভি লিখতে পারি। তাহলে প্রযুক্ত ক্ষমতা মানে এফ ইন্টু ভি। তবে এটা একটু মাথায় রাখবা যে এখানে তো আমরা আসলে প্রযুক্ত ক্ষমতা বের করতেছি, লোকটা দ্বারা বা ইঞ্জিন দ্বারা কখনো বের করি। এফটা অবশ্য প্রযুক্ত বল না, কার্যকর বল না, এফটা হচ্ছে প্রযুক্ত বল। ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার ম্যাথে দেখছি যে প্রযুক্ত বলের মান কত ছিল। আমাদের প্রযুক্ত বলের মান ছিল এমজি সাইন থিটা। তাহলে প্রযুক্ত ক্ষমতা কত হবে? প্রযুক্ত ক্ষমতা হবে এমজি সাইন থিটা ইন্টু ভি। তা আমাদের কোশ্চেনে তখন ভি দেওয়া থাকবে, তুমি প্রযুক্ত ক্ষমতা বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কোশ্চেনে বলছে অভিকর্ষ বল দ্বারা কাজ কত। তো এইটারও একটা শর্ট টেকনিক আছে। তোমার অভিকর্ষ বল মানে তো আসলে এমজি, এমজি না, তো এমজি বল দ্বারা কাজ সবসময় হয় প্লাস মাইনাস এমজিএস। সারা জীবন এমজিএসই হবে, এখন প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখন কোনটা হবে এটা বুঝবা কীভাবে? দেখো বোঝার টেকনিক। ধরো তুমি উপরের দিকে উঠতেছে, তোমার এমজি বল কোন দিকে কাজ করে? নিচে। এমজি বল কাজ করে নিচে, আর সরণটা কি উপরে নাকি নিচে? উপরে। যদি আমরা উপরের দিকে উঠি তাহলে সরণটা হচ্ছে উপরে। তাহলে আমরা বলবো যে সরণটা হচ্ছে এমজি বলের উল্টা দিকে, সরণ হচ্ছে এমজি বলের উল্টা দিকে। তাহলে তখন অ্যান্সার হবে মাইনাস এমজিএস। ঠিক আছে, আর যদি এমন হতো সরণটা এমজি বলের দিকে, তাহলে তখন অ্যান্সার দিতাম প্লাস এমজিএস। হ্যাঁ, তাহলে ওই এমজি বল দ্বারা কাজ করলে আমরা সবসময় প্লাস মাইনাস এমজিএস বসাবো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কাজ শক্তি উপপাদ্য পালিত হবে কিনা। তাহলে দেখি কাজ শক্তি উপপাদ্য কী ছিল। কাজ শক্তি উপপাদ্য ছিল একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করবে সবগুলো বল দ্বারা কাজের সমষ্টি হবে গতিশক্তির পরিবর্তনের সম। তারপরে বলি, একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করবে সবগুলো বল দ্বারা কাজের যোগফল হবে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এই ম্যাথে দেখো কয়টা বল ছিল, মানে ক্রিয়াশীল ছিল কতগুলো বল? 1। তুমি হচ্ছে যে বাইরে থেকেই প্রযুক্ত বল দিছিলা বা বাহ্যিক বল দিছিলা, এটা প্রযুক্ত বল ছিল। আর আনততলে তুমি জানো যে নিচের দিকে সবসময় এমজি সাইন থিটা থাকে, তাহলে বল ছিল কিন্তু 2টা। বুঝছো? বা এভাবে বলতে পারো যে 1 হচ্ছে বাহ্যিক বল ছিল, আর 2 হচ্ছে আমাদের অভিকর্ষ বল ছিল। অভিকর্ষ বল ছিল, ফ্রিকশন তো আর এখানে দেখানো ম্যাথ। তাহলে এই 2টা বল দ্বারা কাজ হবে। তাহলে লিখি
আমরা বলতে চাচ্ছি এক হচ্ছে বাহ্যিক বল দ্বারা একটা কার্য সম্পাদন হলো, অভিকর্ষ বল দ্বারা আর একটা কার্য সম্পাদন হলে। তাহলে এই দুইটা কাজের যোগফল হবে গতিশক্তির পরিবর্তনের সমান। ঠিক আছে, এখন তোমার বাহ্যিক বল দ্বারা কাজ মানে এটার মান আমরা এখানে বের করে আসছি প্লাস mgs, আর mg বল দ্বারা কাজ এই যে কেবলমাত্র দেখলাম যে যেহেতু mg বলটা হচ্ছে নিচে আর সরণ হচ্ছে আমার উপরের দিকে, তাহলে এই বল দ্বারা কাজ অবশ্যই অ্যান্সার হবে মাইনাস mgs। তাহলে অভিকর্ষ বল দ্বারা কাজ হবে মাইনাস mg এইচ। তাহলে এই দুটার যোগফল কত আসে? 0। তার মানে গতিশক্তির পরিবর্তনও কত হতে হবে? 0। এবার দেখো আমি কিন্তু শুরুতেই বলে রাখছিলাম যে যখন কোশ্চেনে প্রযুক্ত বল দ্বারা কাজ বলে তখন সেখানে আমরা বাই ডিফল্ট ধরে নিই যে বস্তুটাকে সমবেগে উপরে ওঠা হচ্ছে, এটা আমরা বাই ডিফল্ট ধরে নিই সমবেগে। এটা আলোচনা করছি যে এখানে আমরা সবসময় বাই ডিফল্ট ধরে নিই সমবেগে উপরের দিকে যাচ্ছে। তাহলে সমবেগে গেলে কি বেগের পরিবর্তন করবো? তাহলে বেগের পরিবর্তন যদি না হয় তাহলে অবশ্যই গতিশক্তির পরিবর্তনের মানটা শূন্য হবে, মানে দুই পাশ কিন্তু সমান হলো। তাহলে বলবো আমরা অতএব পার্শ্ববর্তী উপপাদ্য পালিত হলো। বুঝতে পারছ? তাহলে এই কোশ্চেনে আমাদের বলছে যে দুইটা পথে তোলা হয়েছে একটা বস্তুকে, একটা হচ্ছে ডি থেকে সি পথে তোলা হয়েছে একটা বস্তুকে, ডি থেকে সি এই পথে, আর একটা হচ্ছে বি থেকে সি। তা আমাদের জিজ্ঞেস করছে যে কোন পথে বেশি শক্তি ব্যয় করছে। তাহলে যেই পথে কাজ করতে হবে বেশি সেই পথে শক্তি বেশি ব্যয় হবে। এখন এই কাজটা কে করবে? ব্যক্তি করবে। তার মানে আমাকে বের করতে হবে দুইটা পথে লোকটি দ্বারা কাজ কত। ঠিক আছে, তা আমরা কিন্তু ওই পাশে কনসেপ্ট আলোচনা করে আসছি যে লোকটি দ্বারা কাজ কী হবে। তবে কথা আছে ওই পাশে যেটা আলোচনা করছিলাম সেখানে ছিল সমবেগে ওঠা, আর এখানে কিন্তু সমবেগ না, এখানে দেওয়া আছে দেখো ত্বরণ। এই যে কোশ্চেন এখানে ত্বরণ দেওয়া আছে, এই ত্বরণের মান দেওয়া আছে 3। আমরা ডিসি পথ নিয়ে আলোচনা করি, একটা পথ পারলে অন্যটা পারা যায় না। তাহলে এখন দেখি যদি ত্বরণ থাকে তাহলে লোকটা দ্বারা কাজ কর। চলো দেখি যদি ত্বরণ থাকে সেক্ষেত্রে লোকটা দ্বারা কাজ কর। তাহলে এরকম একটা তল, এইখানে মনে করো কোনো বস্তু আছে। তাহলে আমরা জানি যে এই বস্তুর নিচের দিকে একটা বল থাকবে সব সময়, এই বলের মান হচ্ছে mg sin θ। আর যেহেতু আমাকে এই ব্লকটাকে উপরে তুলতে হবে তাহলে উপরের দিকে এই বরাবর একটা বল প্রয়োগ করতে হলো টেস, এটাই হচ্ছে প্রযুক্ত বল। ঠিক আছে, সর্বোপরি এই ব্লকটা কিন্তু উপরের দিকে ত্বরণে যাবে, এ ত্বরণ। তাহলে ত্বরণে গেলে আমার নিউটনের সূত্র থেকে প্রযুক্ত বল বের করে নিতে হবে। নিউটনের সূত্র ছিল সামেশন অফ এফ সমান এম এ। তো ত্বরণের দিকে যেই ফোর্স থাকবে সে হচ্ছে প্লাস, যেই ফোর্স ত্বরণের বিপরীতে থাকবে সেটা হচ্ছে মাইনাস, ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তাহলে দেখো প্রযুক্ত বল কত আসলো, এখানে প্রযুক্ত বল আসলো এম এ প্লাস mg sin θ। এটা হচ্ছে প্রযুক্ত বলের মান। ঠিক আছে, যদি ত্বরণ থাকে তাহলে এটা মুখস্থ করে নিব, যদি ত্বরণ থাকে সেক্ষেত্রে প্রযুক্ত বলের মান হবে এম এ প্লাস mg sin θ। এইবার আমরা অঙ্কটা দিচ্ছি। তাহলে এই ম্যাথের আমাদের ডিসি পথ বরাবর, ডিসি এই পথে ত্বরণ দেওয়া আছে 3। তাহলে ডিসি পথে প্রযুক্ত বল বের করি। তাহলে আমি লিখি এইভাবে প্রযুক্ত বল ডিসি পথে, ডি থেকে সি পথে। তাহলে যেহেতু ত্বরণ দেওয়া আছে ফর্মুলা হবে এম এ প্লাস mg sin θ, এটা হবে প্রযুক্ত বল। ইন্টু বসাতে হবে সরণ, সরণ বলতে এই ডি থেকে সিতে, তো তাহলে ডিসি পথের দৈর্ঘ্যটাই হবে সরণ, ইন্টু হবে মধ্যবর্তী কোণের কস। কস তো হবে 0 ডিগ্রি, কারণ ফোর্স তুমি যেই বরাবর দিবা সরণটা ঠিক ওই বরাবরই হচ্ছে, সরণটা একই দিকে হচ্ছে, ফলে এটা 0 ডিগ্রি হবে। তাহলে এবার মানটান বসাই দিই। ভরের মান দেওয়া আছে 10, ত্বরণ প্রাপ্ত হতে হবে 3, ভরের মান দেওয়া আছে 10, জি 9.8। এখন প্রবলেম হয়ে গেছে দেখো যে আমার এই যে পথ, এই ডি থেকে সিতে যাওয়ার পথ, এই পথে আমাদের কিন্তু থেটা দেওয়া নেই।
তো আমাকে এই থিটাটা বের করে নিতে হবে। তো এই থিটা বের করা খুবই সহজ। তো দেখাই কীভাবে করবা। চলো দেখি থিটা বের করবা কীভাবে। দেখ, এখানে তোমার এ বি দেওয়া আছে, এ বি মানে এই বাহুটা, আর বিসি বলা আছে এই বাহুটা, এটা। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিবেশ। তাহলে তুমি এই দুটা বাহু দিয়ে এই কোণটা বের করে নিল, বুঝলে? বা এই দুটা বাহু থেকে তুমি উচ্চতাটা বের করে নাও, কোণ লাগবে না, উচ্চতা বের করো, ঠিক আছে? আচ্ছা, উচ্চতা জানো এডি, আর বলে দিছে এই বাহুটা, তাহলে উচ্চতা জানো এডি জানো, তাহলে তুমি এইখান থেকে সিডি পাবা। তার মানে সিডি তোমার হবে, যেটা আমার স্মরণ, সেটা সমান হবে √/, এডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর এসিটা বের করবো আগের ত্রিভুজ থেকে, মানে এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজ থেকে হচ্ছে এসি বের করে নেব ম্যাথের বুদ্ধি খাতায়, বুঝছো? তাহলে সেখান থেকে স্মরণ বের হয়ে যাবে। ক্লিয়ার? সেইটা মুছে দিই। তো ওইখান থেকে আমার স্মরণ বের হয়ে যাবে। তাহলে ওই স্মরণের মান আমরা এখানে বসাবো। ও, আমাদের তো আসলে থিটা দরকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের থিটাও এখন বের করা যাবে। তো দেখেই, আমি তো আসলে সেই অতিভুজ বের করে বসে আছি, স্মরণ বের করলাম। তো দেখো থিটা বের করবা কীভাবে। আমি এখন কিন্তু সবই জানি, আমি এখন এডি এর মান জানি, আমি এখন এই বাহুটাও জানি, আমি এখন এই বাহুটাও জানি। তাহলে ইজিলি আমি সাইন কস দিয়ে থিটা বের করে নিতে পারবো। তো ধরলাম যে এই থিটা বের হলো θ1, তো ওই θ1-এর মান আমি এই ইকুয়েশনে বসাই দিব এইখানে। তাহলে ওই θ1-এর মান বসাই দিব এইখানে। তাহলে বসালে প্রযুক্ত বলের মান বের হয়ে গেল। আর কেবলমাত্রই আমি সিডি বের করে শেখাই দিছি যে কিভাবে করবা। ইন্টু বসাবো cos 0। তাহলে এই যে তোমার ডি থেকে সি পথে যেতে প্রযুক্ত বল দ্বারা কাজ বের হয়ে গেল। এটা আমি কাজ লিখে দিই, প্রযুক্ত বল দ্বারা কাজ, ঠিক আছে? এটা তাহলে এভাবে তুমি একইভাবে বি থেকে সিও পারবা। আচ্ছা, এবার দেখি ওই আনত তলে ত্বরণ। দেখো, যদি আনত তলে কোনো ফ্রিকশন না থাকে, কোনো ফ্রিকশন এখানে নাই, তাহলে তুমি জানো যে নিচের দিকে একটা বলই ক্রিয়া করবে। সে শুরু থেকে বলতেছি, সে ফোর্সের মান হচ্ছে mg sin θ। তাহলে এটা হচ্ছে ফোর্স। তাহলে আমরা জানি ফোর্সকে ভর দিয়ে ভাগ দিলে ত্বরণ পাওয়া যায়। তাহলে ভর দিয়ে ভাগ দিলে ত্বরণ কত পাওয়া যাবে? g sin θ। তাহলে আমরা বলবো যে আনত তলে যদি ফ্রিকশন না থাকে তাহলে ত্বরণ হবে g sin θ। আমরা বুঝতে করে ফেলব নো ফ্রিকশন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আনত তলে যদি ত্বরণ থাকে সেক্ষেত্রে, এই ফ্রিকশন যদি থাকে সেক্ষেত্রে ত্বরণ কত হবে। এবার দেখি চলো। তাহলে আমরা জানি যে নিচের দিকে আমাদের থাকবে mg sin θ, আর ফ্রিকশন যদি থাকে তো সেটা গতির বিপরীতে এই দিকে ক্রিয়া করবে। তাহলে আমরা বের করতে চাই সর্বোপরি সে কত ত্বরণে নিচের দিকে যাবে। তাহলে দিব হচ্ছে নিউটনের সূত্র। তাহলে নিউটন কি বলে? সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু ma। ত্বরণের দিকে যে থাকবে সে হচ্ছে প্লাস, তাহলে ত্বরণের দিকে আছে mg sin θ, যে বিপরীত দিকে থাকবে সে মাইনাস ইজ ইকুয়ালস টু ma, এই তো। তাহলে দেখো আমার ত্বরণের মান কত থাকে। আমার ত্বরণের মান থাকে mg sin θ মাইনাস f বাই m। তো এটা আমরা মুখস্থ করব যে আনত তলে ফ্রিকশন থাকলে ত্বরণ এইটা, আর যদি ফ্রিকশন না থাকে তাহলে ত্বরণ হবে g sin θ। তো এটা দিয়ে আমরা আনত তলে শক্তির নিত্যতার ম্যাথ করব। তাহলে এইখানে আনত তলে তোমার এই আনত তলের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, আর ডিই মানে উচ্চতা বলে দিছে 6 মিটার, আর ঘর্ষণ বলের মান দেখানো আছে 2 নিউটন।
আমাদেরকে জিজ্ঞেস করছে, আমরা ঘ নম্বরটা দেখি, জিজ্ঞেস করছে ডি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে কিনা। তাহলে যান্ত্রিক শক্তির নিত্যতা মানে বিভব শক্তি প্লাস গতিশক্তির যোগফল, এই দুটার সমান হবে কিনা সেটা আমাকে দেখাতে হবে। তাহলে চলো দেখি যে এই দুটা সমান হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা একটা ফার্স্টে কাজ করি, যেহেতু এখানে তোমার ডিই দেওয়া আছে, ডিই মানে এটা, তাহলে আমরা আগে আনত তলের দৈর্ঘ্যটা বের করে ফেলি। তাহলে সাইন দিলে বের হয়ে যাবে sin 30 সমান লম্বটা হচ্ছে 6 আর অতিভুজটা হচ্ছে আমার এডি। তাহলে আমার এডি এর মান বেরোবে sin 30 মানে হাফ, এডি এর মান বেরোবে 12 মিটার। ঠিক আছে, যে এখানে একটা ইনফরমেশন দেওয়া ছিল যে এই প্রত্যেকটা বাহু সেম, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, প্রত্যেকটা বাহু সেম। তাহলে প্রত্যেকের ভাগে কত মিটার করে পড়ে? যদি 12 মিটার হয় তাহলে এখানে 3টা ভাগ, তাহলে প্রত্যেকের ভাগে 4 মিটার করে পড়বে, প্রত্যেকের ভাগে পড়বে 4 মিটার। ঠিক আছে, এবার আমাকে দেখাতে হবে বি এবং সিতে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হচ্ছে, এটা আমাকে দেখাতে হবে। তাহলে চলো দেখি বি এবং সিতে কীভাবে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয়। তাহলে আমরা প্রথমে সি বিন্দু নিয়ে কাজ করি, এটা মুছে ফেলি, এটা তো লাগতেছে না। তাহলে আমরা প্রথমে সি বিন্দু নিয়ে কাজ করি, সি, এই যে সি, তাহলে আমাদের গ্রাউন্ড তো এটা, তাহলে সি বিন্দুর ভূমি থেকে উচ্চতা এই যে এতটুকু, তাহলে ধরলাম যে এই উচ্চতা এইচ, তাহলে সি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জির মান হবে mg ইন্টু এইচ, এইচ মানে ভূমি থেকে উচ্চতা। তাহলে ভরের মান কোশ্চেনে আমার দেয়া ছিল, ভর কোথায় দেওয়া ছিল, ভরের মান কোশ্চেনে দেওয়া 50 কেজি। তো ঠিক আছে, তাহলে ভর দেওয়া আছে কোশ্চেনে 50 কেজির, আর জি হচ্ছে 9.8, আর এইচ মানে ভূমি থেকে উচ্চতা, এটা আমার দেওয়া নেই। তা আমি এখন এই ত্রিভুজে, এই দেখো এটাতে দিব সাইনের সূত্র। তাহলে কি লেখা যায়, sin 30 সমান লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে 8 মিটার, sin 30 মানে হাফ, তাহলে এইচ এর মান হবে 4 মিটার। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জির মান 50 ইন্টু 9.8 4। ঠিক আছে, সি বিন্দু ডান। এবার সি বিন্দুতে চলো গতিশক্তি দেখি। তাহলে গতিশক্তি কিন্তু থাকবে, কারণ বস্তুটা তো পড়ছে হচ্ছে ডি থেকে, তো ডি থেকে যদি করে তাহলে সে সামনে আসতে আসতে সি বিন্দুতে নিশ্চয়ই সে একটা বেগ প্রাপ্ত হবে। তাহলে গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, সি বিন্দুতে বেগ। তাহলে ভি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, বাট ইউ তো শূন্য, আদিবেগ তো ছিল না শুরুতে, তাহলে আদিবেগ যদি না থাকে তাহলে এইটা শূন্য, হাফ আর দিক কেটে গেল, তাহলে পড়ে থাকে এমএস। এখানে ভরের মান 50, এখন দরকার হচ্ছে ত্বরণ। তো এই দেখো আমি কেবলমাত্র আলোচনা করছি যে আনত তলে যদি ফ্রিকশন থাকে তাহলে ত্বরণ হবে এইটা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এখন ত্বরণ বের করব। কি, আমরা ত্বরণের সূত্রটা লিখি, ত্বরণের সূত্র হবে mg sin θ, ফ্রিকশনের মান দেওয়া আছে 2 নিউটন ভাগ হচ্ছে m। এবার দেখি সরণ, তো সরণ বলতে বোঝায় যে আমার স্টার্টিং বিন্দু ছিল তো ডি, সে কিন্তু ডি থেকে সিতে আসছে, তাহলে ডি থেকে সিতে আসতে কতটুকু দূরত্ব ক্রস করে আসা লাগছে, 4 মিটার, তাহলে আমার সরণ হবে 4। তো এই হচ্ছে আমার সি বিন্দুতে গতিশক্তি। সেম টু সেম আমার মনে হয় বি বিন্দুও পারা যাবে, বি বিন্দু থেকে ভূমি থেকে উচ্চতা এত হবে, আর ডি থেকে বিতে আসতে আমার যে সরণ এস সেটা হবে 8 মিটার। তো সেটা দিয়ে তুমি গতিশক্তি বের করে ফেলবা। এবার দেখবা যে দুইটা শক্তি সমান হয় কিনা, যদি সমান হয়, আসলে হবে না কারণ ফ্রিকশন আছে, তো তাহলে লিখবা যে অতএব যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হলো না। ঠিক আছে।